রেকর্ডিংটা স্টার্ট করে আমি শুরু করি। দাদা ইনহেরিটেন্স করাবে তো আজকে? হ্যাঁ রে, দাঁড়া। আচ্ছা, তো আজকে আমরা আগের দিন কিউ এর কনসেপ্ট শিখেছি, কিউ কাকে বলে শিখেছি, কিউ দিয়ে কি করে প্রোগ্রাম করতে হয় জাস্ট একটা এক্সাম্পল দেখেছি। আমরা কিউ রিলেটেড আরো অনেক 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 প্রোগ্রামস হয়, সেগুলো আমরা দেখিনি। তো আমরা আজকে কি করব, আজকে আমরা ওগুলো দেখবো না। কেন দেখবো না? কারণ সেন্ট অগাস্টাইনে যারা পড়ছিস তাদের ইয়ে আছে, তাদের এক্সামে ইনহেরিটেন্স আছে। যদিও একদিনের ক্লাসে ইনহেরিটেন্স কিছুই হবে না, তাও যতটা হয় মানে কিছুটা কনসেপ্ট যতটা দেওয়া যায় আর কি, সেই কনসেপ্ট গুলোর জন্য আমি ইনহেরিটেন্সটা শুরু করব। তো ইনহেরিটেন্সটা শুরু করব, আর তার সাথে সাথে মানে ইনহেরিটেন্সটা একবার শেষ হয়ে গেলে মানে ইনহেরিটেন্সে ঢুকলে অনেক কটা কনসেপ্ট একবারে করাতে হবে। তো পুরো কনসেপ্ট শেষ করে তারপর আমি আবার ব্যাক টু স্ট্যাক অ্যান্ড কিউ রিভিশন উইথ প্রোগ্রামিং করাবো, ঠিক আছে? তো এবার ইনহেরিটেন্স কি? ক্লাস 9-এ আমরা যখন সদ্য শুরু করেছি জাভা নিয়ে পড়ার, তখন আমরা পড়েছিলাম যে দেয়ার আর সাম ফিচার্স অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। ফিচার্স অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলতে পারি বা প্রিন্সিপালস অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম বলতে পারি। যে ফিচার্স গুলোর মধ্যে ছিল হচ্ছে প্রথমে এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশন মানে হচ্ছে র্যাপিং আপ অফ ডেটা এন্ড ফাংশন ইনটু আ সিঙ্গেল ইউনিট, আমরা পড়েছিলাম। তো আমাদের প্রোগ্রামিং এর মধ্যে আমরা এনক্যাপসুলেশন করি কি করে? প্রোগ্রামিং এর মধ্যে এনক্যাপসুলেশন হয় হচ্ছে উইথ দ্য হেল্প অফ কার্লি ব্র্যাকেটস। আমরা যখন একটা প্রোগ্রাম লিখি তখন প্রোগ্রাম লেখার সময় যখন আমরা একটা প্রোগ্রাম লিখি, প্রোগ্রাম লেখার সময় এরকম কিছু লিখে থাকি যে ক্লাস একটা নেম ধর ক্লাস এবিসি ব্র্যাকেট ওপেন, কিছু লাইনস অফ কোড ধর, এখানে এমনি ইনস্ট্যান্স ভ্যারিয়েবলস বা হ্যান ত্যান কিছু আছে। তারপর এখানে ধর ভয়েড সামথিং আছে, ভয়েড ধর ফ্যাক্ট, জাস্ট একটা এমনি আরবিটারি দিচ্ছি। এরম একটা ফাংশনস রয়েছে। এরম ফাংশনস থাকার পরে তারপরে ধর পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন রয়েছে, ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট ক্লোজ। এই যে ব্র্যাকেট ক্লোজ আমরা ওপেন ক্লোজ করি, এটাকে বলা হচ্ছে এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশন মানে হচ্ছে এই যে ব্র্যাকেটের মধ্যে যাবতীয় যা কিছু থাকবে সেটা র্যাপ আপ করে রাখা আর প্রোটেক্ট করে রাখা ফ্রম আউটসাইড ওয়ার্ল্ড, আমরা বলি মানে রিয়েল লাইফের কনসেপ্ট অনুযায়ী। তো আউটসাইড ওয়ার্ল্ড থেকে আমরা প্রোটেক্ট করে রাখি, এটাই হচ্ছে এনক্যাপসুলেশন। তো এই বলছে যে একটা ক্লাস এখানে এই ক্লাসের ব্র্যাকেট দিয়ে শুরু হচ্ছে আর ক্লাসটা শেষ এখানে, শেষ ক্লাসটা। এবার আমাকে নেক্সট এটা কেন বোঝালাম পরে বুঝতে পারবি, পরে একটু ক্লিয়ার হবে। তো এনক্যাপসুলেশন ছিল হচ্ছে একটা ফিচার অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ফিচার বা প্রিন্সিপালস অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আরেকটা প্রিন্সিপাল ছিল যার নাম ছিল হচ্ছে ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স মানে কি? ইনহেরিটেন্স কথাটার মানে হচ্ছে, আচ্ছা ইয়ে নেই বোধহয় না, দাঁড়াতে এক সেকেন্ড, আশমি আসেনি। হ্যাঁ, ইনহেরিটেন্স মানে কি? ইনহেরিটেন্স মানে হচ্ছে ইনহেরিট করা, কোনো প্রপার্টি ইনহেরিট করা ফ্রম ইটস প্যারেন্টস। আমরা ক্লাস 9-এও এই এক্সাম্পলটা আমরা দিয়েছিলাম যে ইনহেরিটেন্স মানে হচ্ছে কোনো একটা চাইল্ড তার প্যারেন্টের থেকে কোনো প্রপার্টি ইনহেরিট করছে। মানে ফর এক্সাম্পল কোনো একটা চাইল্ডকে দেখে বলা হতো যে তোমার চোখটা খুব সুন্দর, বা তোমাকে পুরো মার মতন দেখতে হয়েছে, তোমাকে পুরো বাবার মতন দেখতে হয়েছে। এই যে এই কথাগুলো যখন বলা হয় তখন ওই পার্টিকুলার প্রপার্টিটাকে নিয়ে কম্পেয়ার করা হয় উইথ ইউর প্যারেন্টস।
তা তোদেরকে অনেকেই এটা বলে থাকে যে তোমাকে পুরো তোমার মার মতন দেখতে, তোমাকে পুরো তোমার বাবার মতন দেখতে। এই যে কোনো একটা প্রপার্টি, দেখাটা একটা প্রপার্টি, কোনো একটা চোখ যদি একটা প্রপার্টি, এই প্রপার্টি গুলো তোর বলতে পারিস যে তুই তোর বাবা মার কাছ থেকে ইনহেরিট করেছিস। তো ইনহেরিটেন্স মানে হচ্ছে কোনো চাইল্ড কোনো প্যারেন্টের থেকে ইনহেরিট করবে কোনো একটা পার্টিকুলার প্রপার্টি। এখানে এটা গেল রিয়েল লাইফে, কিন্তু গল্পটা একটু আলাদা ইন কেস অফ প্রোগ্রামিং কনসেপ্ট। প্রোগ্রামিং কনসেপ্টের মধ্যে ইনহেরিটেন্স এখানে হয় হচ্ছে ক্লাসে, মানে আমি এনক্যাপসুলেশন করেছিলাম, তো এই ক্লাস লিখে যদি ক্লাস এ লিখে ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ যদি আমি দিই, এটা একটা ক্লাস সেপারেট, আর আরেকটা ক্লাস বি, এটাও একটা ক্লাস, এটাও সেপারেট। তাহলে দুটো আলাদা আলাদা ক্লাস আছে। তো এখানে ইনহেরিটেন্সের টার্মিনোলজিটাকে কি করে ইউজ করব? ইনহেরিটেন্স বলছে যে উইথ দ্য হেল্প অফ ইনহেরিটেন্স অবজেক্টস ক্যান কমিউনিকেট অ্যামং দেমসেলভস। এটার মানেটা একটু ট্রিকি। মানেটা হচ্ছে যে দেখ, হতেই পারে যে ক্লাস এর মধ্যে কিছু প্রপার্টিজ রয়েছে, যে প্রপার্টিজ গুলো আমি আমার এই ক্লাসের মধ্যে ইউজ করতে চাইছি। মানে ফর এক্সাম্পল ধর আমার বাবার কাছে একটা ধর পেন আছে, আমি বিইং আ চাইল্ড অফ মাই ফাদার আই ক্যান ইউজ দ্যাট পেন। বলতে পারলাম আই ক্যান ইউজ দ্যাট পেন, তার মানে কি আমি পেনটাকে ইউজ করতে পারছি বিকজ একটা ফাদার চাইল্ডের, একটা প্যারেন্ট চাইল্ডের রিলেশনশিপ রয়েছে। রাস্তা দিয়ে একটা লোক যাচ্ছে, পকেটে পেন আছে, আমি চাইলে দৌড়ে গিয়ে পকেট থেকে পেনটা টুক করে নিয়ে লিখতে পারি, লোকটা আমাকে মানে ধরে আত্মমধ্যম দিয়ে দেবে পেটানি, বলে ইয়ার কি মারছে না হ্যান বলবে। কিন্তু বাবা যাচ্ছে, বাবার সামনে যে আমি উটুক করে গিয়ে বাবার পকেট থেকে পেনটা নিয়ে আমি লিখো, কিচ্ছু বলবে না। কেন বলবে না? কারণ দের ইজ আ ফাদার অ্যান্ড চাইল্ড রিলেশনশিপ। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে যদি ক্লাস এ আর ক্লাস বি দুটো আলাদা আলাদা ক্লাস হয় এবং ক্লাস এর কিছু প্রপার্টি ইউজ করতে চায় ক্লাস বি, তাহলে এখানে কোনো রিলেশনশিপ আনতে হবে। এখানে রিলেশনশিপ কি রিলেশনশিপ আসবে? এখানে এখানে একটা প্যারেন্ট আর চাইল্ডের রিলেশনশিপ আসবে। কে কার থেকে ইউজ করবে? বি এর থেকে ইউজ করছে, তাহলে বি উইল বি দি চাইল্ড, বি উইল বি দি চাইল্ড and A will be the parent. তাহলে B will inherit from its parent. এবার কথাটা হচ্ছে কি ইনহেরিট করবে? ধর এখানে একটা পেন আছে, তাহলে সেই পেনটা ইনহেরিট করলো। কনসেপ্ট ক্লিয়ার? এইটুকুনি কনসেপ্ট ক্লিয়ার কিনা বল? তাহলে দুটো ক্লাস আছে, আলাদা আলাদা দুটো ক্লাস। ইনহেরিটেন্স কে বোঝাবো যদি একটা ক্লাস আরেকটা ক্লাসের থেকে কিছু প্রপার্টি ইনহেরিট করতে চায়, তাহলে ইনহেরিটেন্সটা আমি এখানে ইমপ্লিমেন্ট করব। তার মানে দেয়ার উইল বি আ কানেকশন। এবার দেখ, রিয়েল লাইফে আমি আমার বাবার কানেকশন, বাবার রিলেশনশিপ ফাদার অ্যান্ড চাইল্ড, এটা তো কেউ আর মেনশন করে দেয়নি। এটা তো মানে হ্যাঁ, মানে আমার বার্থ সার্টিফিকেটে আমার বাবার নাম লেখা আছে, আমার নাম লেখা আছে, কিন্তু যখন রাস্তাঘাটে যাচ্ছি তখন তো আর ইকুয়ালস টু দিয়ে আমার মাথা থেকে একটা তার গিয়ে আমার বাবার মাথায় গিয়ে কানেক্ট হয়েছে, তাহলে বোঝাচ্ছে যে আমি আমার বাবার ছেলে, সেরকম তো নয়। কিন্তু এখানে ওখানে ওখানে কি হয়, রিয়েল লাইফে সিচুয়েশনটা অন্য হয়, আমরা মুখে মুখে বলি বুঝেছে। কম্পিউটারের ক্ষেত্রে তো তা তো নয়। এখানে কি হবে, এখানে একটা কানেকশন রাখতে হবে, যেই কানেকশনটা দিয়ে বোঝাবে যে এই ক্লাস বিটা ক্লাস এ এর একটা চাইল্ড। সেটাকে বোঝানোর জন্য একটা কিওয়ার্ড ইউজ করতে হয়, যেই কিওয়ার্ডটা দিয়ে আমরা ইনহেরিটেন্সটাকে বোঝাতে পারি হচ্ছে, সেটার নাম হচ্ছে এক্সটেন্স। কি কিওয়ার্ড? এক্সটেন্ড। এক্সটেন্স মানে কি অ্যাকচুয়ালি? এক্সটেন্স কিওয়ার্ডটা হচ্ছে একটা কিওয়ার্ড, যেই কিওয়ার্ডটা ইউজ করা হয় হচ্ছে টু ইমপ্লিমেন্ট। extend keyword is used to implement inheritance in Java. ঠিক আছে? তো এইটা কি? এইটা হচ্ছে একটা কিওয়ার্ড, যেই কিওয়ার্ডটা দিয়ে ইনহেরিটেন্সটাকে ইমপ্লিমেন্ট করা হয়। মানে হচ্ছে এরকম একটা তার এখান থেকে এখানে গিয়ে একটা কানেকশন হয়ে গেল, যেটা দিয়ে বোঝা যাবে যে বি হচ্ছে চাইল্ড, এ হচ্ছে প্যারেন্ট। ক্লিয়ার? কিভাবে লিখে? যখন আমি ক্লাস এটা লিখছি, লিখে নিচ্ছি, কোনো অসুবিধা নেই। যখন ক্লাস বি লিখবো,
তখন আমাকে একটুখানি চেঞ্জ করতে হবে। কি লিখবো? বোঝানোর জন্য যে ক্লাস বিটা অ্যাকচুয়ালি ক্লাস এর একটা চাইল্ড, তাই জন্য লিখতে হয় হচ্ছে এক্সটেন্ডস, এটা কিওয়ার্ড স্মল লেটারে, পুরো এক্স্যাক্টলি এরকম লিখতে হয়, ক্লাস বি এক্সটেন্ডস এ, এ মানে যেই ক্লাস থেকে মানে ইনহেরিট করবে তার নাম লিখতে হয়। আমরা ছোটবেলায় এই ডেফিনেশনটা পড়েছি, দেখবি মনে করে, যে using inheritance object of one class can use properties of objects of another class using the word extends, using the keyword extends। ছোটবেলায় ছোট্ট একটা ডেফিনেশন ছিল। তাহলে তখন কি বলতে চাইছে, যে একটা ক্লাসের অবজেক্ট, এবার দেখ অবজেক্ট কেন, অবজেক্টই হচ্ছে মেইন কমিউনিকেশনের, বলতে পারিস পার্সন, পিওআই, পার্সন অফ ইন্টারেস্ট, এখানে পিওসিও বলতে পার্সন অফ কন্ট্যাক্ট, এখানে অবজেক্ট দিয়েই কমিউনিকেশনটা হয়। তো এবার অবজেক্ট আমি পরে আসছি। তো এবার ক্লাস বি এক্সটেন্ডস এ মানে হচ্ছে ক্লাস বি ইনহেরিটস ফ্রম ক্লাস এ। ক্লিয়ার? এইটুকুনি কনসেপ্ট ক্লিয়ার সবার? হ্যাঁ। আচ্ছা, এবার নেক্সট যেটা আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে যে, আচ্ছা কি কি ওয়ার্ড আমরা বুঝলাম? আমরা বুঝলাম যে ইনহেরিটেন্স কাকে বলে, এটা হচ্ছে একটা তোর প্রিন্সিপাল অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এখানে ইনহেরিটেন্স, আচ্ছা ইনহেরিটেন্সের এখানে আরেকটা জিনিস আমি বুঝিয়ে দিই। এই যে দেখ আমি বললাম যে বাবার একটা পেন আছে, সেই পেনটাকে আমি ইউজ করব, তাহলে আমি বলতে পারি আই এম ইউজিং রিইউজেবিলিটি ফিচার। কোন ফিচার আমি ইউজ করছি? রিইউজেবিলিটি। মানে কি? রিইউজেবিলিটি মানে হচ্ছে, এখানে তো পেন দিয়ে বোঝালাম, এখানে কোডের রিইউজেবিলিটি হচ্ছে, কোড রিইউজেবিলিটি। কোড রিইউজেবিলিটি মানে কি? ধর ক্লাস এর মধ্যে আমার একটা ফাংশন রয়েছে ফ্যাক্টোরিয়াল বার করা, লেটস সে ক্লাস এর মধ্যে একটা ফাংশন রয়েছে ফ্যাক্ট বলে ফ্যাক্টোরিয়াল। ইন ক্লাস বি আই ওয়ান্ট টু ইউজ দ্য সেম, কি করে পারবো? কোনো কানেকশন রয়েছে? কানেকশন তাহলে আমাদের তৈরি করতে হবে। তাহলে আমাকে বলতে হবে ক্লাস বি এক্সটেন্ড জে, তাহলে এ এর চাইল্ড হয়ে গেল, যখনই চাইল্ড হয়ে গেল তাহলে সেইগুলো প্রপার্টি গুলো ইউজ করতে পারবে। তাহলে ফ্যাক্ট কি হয়ে যাবে? ফ্যাক্ট একটা ফাংশন যেটা ক্লাস বি ও ইউজ করতে পারবে, আবার ক্লাস এ ও ইউজ করতে পারবে। বুঝতে পারলাম? তাহলে ইন আদার ওয়ার্ড আমরা বলতে পারি ইনহেরিটেন্স কেন ইউজ করি? মেইনলি ইনহেরিটেন্স ইউজ করি ফর কোড রিইউজেবিলিটি, কোড যাতে আবার ইউজ করা যায়, সেই মানে সেইটার জন্যই মেইনলি এটাকে ইউজ করা হয়। ক্লিয়ার সবার? এবার এখানে কতগুলো টার্মিনোলজি আছে যেগুলো মনে রাখতে হবে। কি কি? এই যে ক্লাস এ যেটাকে বললাম প্যারেন্ট, এটাকে অনেক সময় বলা হয় হচ্ছে সুপারও বলা হয়। প্যারেন্ট ক্লাস সুপার ক্লাস হিসেবে ট্রিট করা হয়। আবার এই যে চাইল্ড ক্লাসকে বলা হয় হচ্ছে সাব ক্লাস। আচ্ছা, সুপার ক্লাসটাকে বেস ক্লাসও বলে না? হ্যাঁ, সুপার ক্লাসকে বেস ক্লাসও বলে, আবার সাব ক্লাসকে ডিরাইভড ক্লাসও বলে, ডিরাইভড ক্লাসও বলে। বলতে পারলাম কি কি বলে? প্যারেন্ট বলছে, সুপার ক্লাস বলছে, বেস ক্লাস বলছে। চাইল্ড যে থাকবে তাকে কি বলছে? চাইল্ড বলছে, সাব ক্লাস বলছে, ডিরাইভ ক্লাস বলছে। এগুলো ইন্টার রিলেটেড। প্যারেন্ট, চাইল্ড, সুপার, সাব, বেস, ডিরাইভ। প্যারেন্ট সাব ক্লাস বলবো না, প্যারেন্ট ক্লাসের থেকে সাব ক্লাস ইনহেরিট করছে না। ভালো শোনায় না, কম্পিউটিং এথিক্স দিয়ে তো এই যে প্যারেন্ট, এই টার্মিনোলজি গুলো আমাকে মনে রাখতে হবে। প্যারেন্ট, প্যারেন্ট ক্লাস, 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 ডিরাইভড। একটা খুব ইম্পর্টেন্ট কিওয়ার্ড যেটা এক্সটেন্ডস, এক্সটেন্ডসটা হচ্ছে একটা কিওয়ার্ড which helps us to inherit। ঠিক আছে?
এবার মধ্যে আরো কিছু বোঝানোর জন্য এটা আগে বোঝাবো না টাইপটা বোঝাবো তারা এটা বুঝি আমরা ছোটবেলায় পড়েছিলাম অ্যাক্সেস স্পেসিফায়ার। স্পেসিফায়ার মানে কি? অ্যাক্সেস স্পেসিফায়ার বলেছিলাম যে অ্যাক্সেস স্পেসিফায়ার is a type of keyword which specifies the access level of a function. শুধুমাত্র এটা ফাংশনে কে ইউজ করা হয় তা কিন্তু নয়, ক্লাসেও ইউজ করা হয়। কে করতিস? পাবলিক ক্লাস। আমি বলতাম পাবলিক ক্লাস লিখে টাইম ওয়েস্ট করিস, টু ক্লাস লেখ ডাইরেক্টলি, কারণ পাবলিক লেখা না লেখা, কারণ অ্যাক্সেস স্পেসিফায়ার রয়েছে হচ্ছে 4 রকমের। 1 নম্বর পাবলিক, 2 নম্বর হচ্ছে প্রাইভেট, প্রোটেক্টেড আগে আসবে, 3 নম্বর আর আরেকটা হচ্ছে ডিফল্ট। আমি বলেছিলাম যে যদি একটা ক্লাস যদি নরমাল লেখা হয় ক্লাস এবিসি, এর আগে ব্ল্যাঙ্ক থাকা মানে হচ্ছে বাই ডিফল্ট ইট ইজ আ পাবলিক, ইট ইজ ডিফাইন্ড উইথ পাবলিক অ্যাক্সেস স্পেসিফায়ার। কোন একটা ক্লাস লেটস সে পাবলিক আছে, তাহলে সেই ক্লাসকে আমি ইনহেরিট করতে পারবো? হ্যাঁ পারবো, মনে পাবলিক আছে, পাবলিক আছে ইনহেরিট করতে পারবো, প্লেন এন্ড সিম্পল। প্রোটেক্টেড থাকলে পারবো না মনে হয়। দেখ ব্যাপারটা কিরকম ইন্টারেস্টিং, যদি ক্লাস যদি প্রোটেক্টেড থাকে বা প্রাইভেট থাকে, ক্লাসকে কিন্তু ইনহেরিটেন্স করা যাবে না, মানে ইনহেরিট করা যাবে না। ক্লাস শুধুমাত্র পাবলিক বা ডিফল্ট অ্যাক্সেস স্পেসিফায়ার দিয়ে অ্যাসোসিয়েটেড থাকলে তাহলেই সেটাকে ইনহেরিট করা যাবে। এবার একটা ক্লাসকে ইনহেরিট না করেও ওর ফাংশনস গুলোকে ইউজ করা যায়। কি করে? এই দেখ, বোঝানোর জন্য বোঝাচ্ছি, আগে লিখে নিই, বোঝার চেষ্টা কর আগে। ক্লাস এবিসি, ওর ভেতরে লেখা আছে ডট ইন্ট এ void fact int x, এখানে কিছু কোড লেখা আছে, void ধর প্রাইম int y, এখানেও কোড লেখা আছে। ধর এখানে এই ক্লাসটা শুধু এটাই আছে। এবার আমার আরেকটা ক্লাস আছে ক্লাস xyz। প্রোগ্রাম করার সময় পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন প্রোগ্রাম করার সময় আমার মনে হলো যে আই নিড টু ইউজ দ্য ফাংশন which is defined in class abc। আমি কি করে ইউজ করব? কেউ বলতে পারবি ইনহেরিটেন্স ছাড়া কি করে ইউজ করব? দেখি তোদের বুদ্ধি কতটা, কতটা প্রোগ্রামিং জানিস। ক্লাস 12 অনুযায়ী 12 এর হিসাবে তোদের পারা উচিত, বল দেখি। মানে যেটা শেখাচ্ছি সেটা নতুন কিছু না, এর আগে প্রচুর 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 বার করেছিস, ক্লাস 9 থেকে করে আসছিস, পারার কথা তোদের। বল দেখি কি করে আমরা ইউজ করব ভয়েড ফ্যাক্ট কে। আর একবার একটু বলো কি করতে বললে। এই যে বললাম আমি ভয়েড ফ্যাক্টটাকে ইউজ করব আমার xyz ক্লাসের মধ্যে। কি করে? মানে এমনি নর্মাল লুপ দিয়ে কথা বলছো? লুপ দিয়ে না, ভয়েড ফ্যাক্ট ফাংশনটা রয়েছে, আমি তাকে ইউজ করতে চাই।
তোমার ওই ক্লাস Objective- XYZ এর ওখানে ওইটা ফ্যাক্টটাকে কল করতে হবে ওরম ভাবে, ওই যে লাল বক্স ওইগুলো ওইটাও করে ক্রিয়েট করে ওরকম কিভাবে কল করব? না হলো না। অবজেক্ট ক্রিয়েট করে। হ্যাঁ অবজেক্ট ক্রিয়েট করে হবে। এই তো বলে দিল, তারপরে রিপিট করছে রনিত। হ্যাঁ, অবজেক্ট ক্রিয়েট করে কিভাবে অবজেক্ট ক্রিয়েট করবো? Yes, ঠিক আছে, correct. বল দেখি। এবিসি এর নাম দিয়ে অবজেক্ট হবে। কি লিখবো শুনি? এবিসি ওবি ইকুয়ালস টু নিউ এবিসি ওপেনিং ব্রেস ক্লোজিং ব্রেস সেমিকোলন। আচ্ছা, যদি এটা করি তাহলে কি হবে? তাহলে এর ফাংশন গুলোকে অ্যাক্সেস করা যাবে এই ক্লাসে। এক্স্যাক্টলি, এটা মনে করে দেখ। বাদ বাকিদের সবাইয়ের জন্য বলছি, তোরা এটা ক্লাস 9 থেকে করে আসছিস। স্ক্যানার ক্লাস একটা আলাদা একটা ক্লাস। স্ক্যানার ক্লাস একটা আলাদা ক্লাস which consists of functions like next int, next float, next double. কেন ফাংশনটা কি কেন ইউজ করা হয় জানিস তো? জানিস কেউ কেন ফাংশনটা ইউজ করা হয়? ইনপুট করার জন্য। ইনপুট করার জন্য? না, ইনপুট করার জন্য নয়। কে জানিস বল? বললাম তো ইন্টের যে ফাংশন ওগুলো কল করার জন্য। ইন্টের ফাংশন কল করার জন্য? ইন্টের ফাংশন না মানে, আরে কি বলবো, জানিস সবই কিন্তু বলতে পারছিস না। মানে আমার এত খারাপ লাগছে, তোদের পড়ানোটাই বৃথা পুরো। মানে ক্লাস 10-এ যা পড়েছিস সব যদি মনে করিস যে ভুলে যাবো, মানে তাহলে ওই আমি বলতে চাইছিলাম ইনপুট মানে কি একটা টোকেন থাকলে সেটাকে অ্যাজ ইন্ট আইডেন্টিফাই করার জন্য। টোকেন কিসে ইনপুট হয় জাভাতে? হ্যাঁ, আমি কনফিউজ হয়ে যাচ্ছি এইভাবে। আচ্ছা দেখ, আমার টার্গেট হচ্ছে কনফিউজ করা, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই কোশ্চেনে কনফিউজ হওয়ার উচিত নয়। দেখ, জাভাতে যাবতীয় যা কিছু ইনপুট হয় সব কিছু ইনপুট হয় হচ্ছে স্ট্রিং এ। হ্যাঁ, যাবতীয় যা কিছু, মানে এটা তোদের জন্য বাদ দিয়ে, যারা এই বছর ভর্তি হলি তাদের বাদ দিয়ে আমি বলছি, আমি কাদেরকে কবে থেকে পড়াচ্ছি। সব থেকে পুরনো তো অনি আমার কাছে পড়ছে। অনি তো আমার পাশের বাড়িতে ভাই আমার, ও কবে থেকে পড়ছে। তারপর রনিত, নীলাব্জ, এদের তো পারা উচিত। ইপসা, হিমেল, তোদের তো পারা উচিত এইগুলো। তোদের কবে ছোটবেলা থেকে এই একই জিনিস বলে আসছি, যে যাবতীয় যা কিছু ইনপুট হয় জাভাতে সবই স্ট্রিং এ ইনপুট হয়। মানে বাই ডিফল্ট স্ট্রিং ইনপুট হয়। তাই জন্য তোরা খেয়াল আছে কিনা জানি না, আগে লিখতাম পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং args। এখন আর লিখি না, কারণ এখন না লিখলেও চলে। আগেকার দিনের কম্পাইলার গুলোতে স্ট্রিং args না দিলে আমাকে একটা ডায়লগ বক্স দেখাতো, সেখানে ওকে টিপলেই আমাকে প্রোগ্রামটা এক্সিকিউট করতে হতো। মানে তখন এটা ধরে রাখ যে তখন আমাকে স্ট্রিং args লিখতেই হতো, কারণ যাবতীয় যা কিছু মানে আর্গুমেন্ট হিসেবে যা কিছু ইনপুট দেবে সব আমার স্ট্রিং আর্গুমেন্টে থাকে। স্ট্রিং আর্গুমেন্টে থাকে বলেই আমার সমস্ত কিছু ইন্টিজারে কনভার্ট করতে হয়। এই যে দেখ, তোরা এই ফাংশনটা ইউজ করেছিস ক্লাস 11-এই করেছিস, ইন্টিজার ডট পার্স ইন্ট। এই ফাংশনটা করেছিস? হ্যাঁ ইন্টিজার ডট পার্স ইন্ট কি হ্যাঁ, করে? করেছি। স্ট্রিং টু ইন্টিজার কনভার্ট করে। এইটা তোর এই যে আরেকটা ওয়ে অফ টেকিং ইনপুট ইন জাভা হচ্ছে ইউজিং ইনপুট স্ট্রিম রিডার। ইনপুট স্ট্রিম রিডার দিয়ে তারপর বাফার রিডার, br equals to new buffer readers isr, এরকম অনেক বড় লিখেই integer dot parsing লিখতে হতো। কেন? কারণ জাভাতে যাবতীয় যা কিছু নেওয়া হতো সব স্ট্রিং এ নেওয়া হয়। সেই স্ট্রিংটাকে পাঠানো হয় হচ্ছে এই ফাংশনের মধ্যে, যাতে এই ফাংশনের মধ্যে এটা ইন্টিজারে কনভার্ট হয়ে যায়। তোর 31 তুই ধর ইনপুট দিলে কিবোর্ড থেকে 31 এজ এ স্ট্রিং হিসেবে আসলো। নেক্সট ইন্ট কি করবে? 31টাকে এক্সট্রাক্ট করবে এবং সেটাকে ইন্টিজারে কনভার্ট করে ও ইন্টিজার ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করবে। তো এই এবার ইনপুট নিতে কি হেল্প করে অ্যাকচুয়ালি জানিস? ইনপুট নিতে হেল্প করে হচ্ছে সিস্টেম ডট ইন। এবার আরো তোদের ক্লিয়ার হবে কি করে জানিস?
তোরা যখন কনস্ট্রাক্টর লিখিস, কনস্ট্রাক্টর প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর হলে কিভাবে ইনিশিয়ালাইজ করিস? এই দেখ, স্ক্যানার এসসি ইকুয়ালস টু নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন লিখতিস। এটা কি হতো জানিস? কিছুই না, এই তো অবজেক্ট ক্রিয়েট করছিস, প্লাস এটা যে স্ক্যানার ক্লাসের যে কনস্ট্রাক্টরটা আছে সেই কনস্ট্রাক্টরের মধ্যে তুই পাঠাচ্ছিস হচ্ছে সিস্টেম ডট ইন। সিস্টেমের থেকে ইনপুট যা নিয়েছিস সেটা তুই স্ক্যানারের কনস্ট্রাক্টরের মধ্যে পাঠাচ্ছিস, তারপর সেই কনস্ট্রাক্টরের থ্রু দিয়ে যেই ফাংশনকে কল করছিস সেই ফাংশনের মধ্যে ভ্যালুটা যাচ্ছে। তাই জন্য যখন লিখছিস এসসি ডট নেক্সট ইন্ট, তখন কি হচ্ছে? ইনপুটের বলে কিচ্ছু নেই, ইনপুট নেই এখানে, কিন্তু সিস্টেম ডটের মধ্যে যে ইনপুটটা আছে সেই ইনপুটের থেকে ও নেক্সট ইন্ট করে ইন্টিজারে কনভার্ট করছে। বুঝতে পারলি? তো এবার ব্যাপারটা কি, মানে এটা তো অন্যদিকে চলে গেলাম। অ্যাকচুয়ালি এই লাইনটা আমরা লিখতাম, স্ক্যানার একটা আলাদা ক্লাস যার মধ্যে নেক্সট ইন্ট, নেক্সট ফ্লোট, নেক্সট ডাব সব যাবতীয় সব ফাংশনস গুলো ছিল। ইউজ করার জন্য আমি একটা বানিয়ে অবজেক্ট দিয়ে কল করতাম। হচ্ছে ঠিক সেম লজিক এবিসির একটা আমার এই ক্লাসের মধ্যে এবিসি ওবি ইকুয়ালস টু নিউ এবিসি। ফ্যাক্ট ফাংশনটাকে ইউজ করব, কি লিখবো? ওবি ডট ফ্যাক্ট, ধর আমি পাঠালাম 5, তাহলে ও আমাকে ক্যালকুলেট করে দিয়ে দেবে। তাহলে এরকম ভাবে তো করাই যেত, প্রবলেম কি? দিস ইজ নট ইনহেরিটেন্স। তাহলে আমার যদি পাবলিক can use it using by creating an object of that particular class in my program. প্রবলেম কি হবে? প্রবলেম হবে যদি অন্য অ্যাক্সেস স্পেসিফিক পাবলিক যদি থাকে, তার হচ্ছে একটা ক্লাস, ফ্রেশ পেজে দেখাচ্ছি, ক্লাস এ একটা ফাংশন আছে হচ্ছে পাবলিক, একটা ফাংশন আছে হচ্ছে প্রোটেক্টেড, একটা ফাংশন আছে হচ্ছে প্রাইভেট। এখানে আছে হচ্ছে ক্লাস সি, এখানে আছে হচ্ছে ক্লাস বি। কি বলছি আমি? যে এই ক্লাস এর মধ্যে পাবলিক ফাংশন যেটা থাকবে, ইট ক্যান বি ইউজ বাই এনি আদার ক্লাসেস। আচ্ছা, ক্লাস বি এক্সটেন্ডস এ, তার মানে কি হলো? দিস ক্লাস will inherit from A. তাহলে পাবলিক ফাংশন ক্যান বি ইউজড বাই আদার ক্লাসেস, ক্যান বি ইউজড বাই চাইল্ড ক্লাস। দিস ইজ প্যারেন্ট, this is child, and this is stranger, parent, stranger. তাহলে চাইল্ড পাবলিক ফাংশন ইউজ করতে পারবে, আর বাইরের কোনো স্ট্রেঞ্জার যে কিনা ইনহেরিট করেনি সেও পাবলিক ইউজ করতে পারবে by the child class. It can only be used by the child class. Protected ফাংশন যদি কোনো থাকে ক্লাস সি, সেগুলোকে ইউজ করতে পারবে না। আর প্রাইভেট ফাংশন যদি থাকে, ইট ইজ অনলি অ্যাপ্লিকেবল ইনসাইড ক্লাস। তাহলে আমি যখন ছোটবেলায় বুঝিয়েছিলাম যে অ্যাক্সেস স্পেসিফায়ার মানে হচ্ছে অ্যাক্সেস লেভেল স্পেসিফাই করে একটা ফাংশনের, একটা আলমারি যদি আমি বলে দিই যে সেটা প্রাইভেট, সেটা আমি ছাড়া কেউ ইউজ করতে পারবো না। বাবা বললো যে বাবার এই পেনটা প্রাইভেট পেন, তাহলে আমি কি ইউজ করতে পারবো? দেবেই না বাবা, কারণ বাবার সেটা প্রাইভেট। আমি বললাম প্রোটেক্টেড, আচ্ছা ঠিক আছে, আমি অ্যাজ আ ছেলে আমি ইনহেরিট করছি বাবাকে, তাই জন্য আমি বাবার ওই পেনটাকে ইউজ করতে পারবো, কারণ পেনটা প্রোটেক্টেড হিসাবে বলা আছে। আর বাবার একটা পেন বলে দেওয়া আছে পাবলিক অ্যাক্সেসের জন্য আছে, সেটা আমি তো ইউজ করতেই পারবো,
তাছাড়াও রাস্তা দিয়ে কোনো লোক যদি চায় সেটাকেও ইউজ করতে পারবে। ক্লিয়ার কনসেপ্ট? ইনহেরিটেন্সের কনসেপ্ট ক্লিয়ার? হ্যাঁ স্যার। কারোর ডাউট দাদা। থাকলে বল, কারোর ডাউট থাকলে বল। এগুলোতে ডাউট নেই আই হোপ। নেক্সট আসে হচ্ছে টাইপস অফ আমরা জাভাতে অ্যাকচুয়ালি করতে পারি। কিভাবে করতে পারি? জাভাতে মানে দেয়ার আর অ্যারাউন্ড 1 2 3 4 5 4 to 5 types of inheritance. There are around 5 different types of inheritance. 5 different type of inheritance মানে কি? একটা আছে হচ্ছে একদম সিম্পল, যেটাকে বলা হচ্ছে সিঙ্গেল ইনহেরিটেন্স। সিঙ্গেল ইনহেরিটেন্স কি বলছে? একটা প্যারেন্ট ক্লাস থেকে একটাই চাইল্ড ক্লাস ইনহেরিট করবে। মানে একটা ক্লাস এ যদি থাকে, ক্লাস এ থেকে একটা ক্লাস বি শুধু ইনহেরিট করছে, মানে সিঙ্গেল লেভেল ইনহেরিটেন্স বা সিঙ্গেল ইনহেরিটেন্স। মানে বি ক্যান ইনহেরিট ফ্রম ইটস প্যারেন্ট। নাম্বার 2 হচ্ছে মাল্টি লেভেল ইনহেরিটেন্স। মাল্টি লেভেল ইনহেরিটেন্স, মাল্টি লেভেল ইনহেরিটেন্স মানে কি? মাল্টি লেভেল ইনহেরিটেন্স মানে হচ্ছে আমার ক্লাস এ মানে ক্লাস বি ক্লাস এ থেকে ইনহেরিট করছে, আবার ক্লাস বি থেকে আবার ক্লাস সি ইনহেরিট করছে। এ বি সি, বি এ থেকে করছে, সি বি থেকে করছে। তার মানে আমি বলতে পারি ইন আদার ওয়ার্ডস কিন্তু সি এরই প্রপার্টি ইনহেরিট করতে পারছে, কারণ বি যদি এর প্রপার্টি ইনহেরিট করে তাহলে সব ফাংশনস বি এর মধ্যে অ্যাভেলেবেল। আবার সি যদি বি কে ইনহেরিট করে তাহলে বি এর সব ফাংশনস অ্যালং উইথ ফাংশনস অফ এ, যেগুলো অবভিয়াসলি যেগুলো পাবলিক বা প্রোটেক্টেড আছে, সেইগুলো ক্লাস সি অ্যাক্সেস করতে পারবে। আচ্ছা, প্রোটেক্টেড এর কথা বলে মনে পড়লো, এখানে একটা বিশাল ইম্পর্টেন্ট জিনিস। একটা আছে হচ্ছে বন্ধ হয়ে গেল, দাঁড়া, এটা পাবলিক আছে, প্রাইভেট আছে আর প্রোটেক্টেড আছে। ক্লাস বি এর প্রাইভেট এই পাবলিক পারবে, প্রোটেক্টেড পারবে, কিন্তু সি কিন্তু বি এর প্রোটেক্টেড পারবে, বি এর পাবলিক পারবে, কিন্তু এর যে প্রোটেক্টেড ছিল যদি ফাংশন কোনো সেটা ফার্দার কিন্তু সি অ্যাক্সেস করতে পারবে না, যদিও মাল্টি লেভেল ইনহেরিটেন্স আছে তাও পারবে না। বোঝাতে পারলাম? কারণ প্রোটেক্টেড আছে মানে এর পার্টিকুলার চাইল্ডই পারবে, তার গ্র্যান্ড চাইল্ড পারবে না। মানে দাদুর কাছে একটা যে এইটা হচ্ছে প্রোটেক্টেড, তাহলে আমার বাবাই খালি ইউজ করতে পারবে, আমি সেই পেনটাকে ইউজ করতে পারবো না, যদিও আমি আমার বাবার চাইল্ড এবং আমি আমার বাবার প্রপার্টিজ ইনহেরিট করছি, তাও আমি না। ক্লিয়ার? আচ্ছা, এক সেকেন্ড একটু হোল্ড করতো।
আচ্ছা, যেটা বলছিলাম যে মাল্টি লেভেল ইনহেরিটেন্স মানে হচ্ছে এ থেকে বি ইনহেরিট করবে আর বি থেকে আবার ফার্দার সি ইনহেরিট করবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার মাল্টি লেভেল ইনহেরিটেন্স। এর পরে যেটা আসছে সেটা হচ্ছে হায়ারার্কিয়াল। হায়ারার্কিয়াল ইনহেরিটেন্স যেটা বলছে সেটা হচ্ছে মানে হচ্ছে এ থেকে বি ইনহেরিট করছে, আবার এ থেকেও সি ইনহেরিট করছে, মানে সিবলিং যাকে বলে। এ আছে একটা প্যারেন্ট, বি আছে একটা চাইল্ড, এ আবার সি আছে। তাহলে এ বি আর সি হচ্ছে নিজেদের রিলেশনশিপের অনুযায়ী বলতে পারবে যে দে আর সিবলিংস, আর তারা দুজনেই এ থেকে ইনহেরিট করছে। তো এটাকে বলছে ক্লিয়ার সবার? এখানে ক্লাস সিটা বি এর থেকে ইনহেরিট করতে পারবে? তাহলে তো সেই ইয়ে হয়ে গেল, মাল্টিপল হয়ে গেল। সি যদি প্রপার্টি ইউজ করতে চায় তাহলে এ থেকে করবে, বি থেকে বি এর যদি কোনো সেগুলোকে করতে পারবে না, কারণ বি তো আবার মানে সি তো বি এর থেকে করছে না। বি যদি সি এর থেকে করতো তখন মাল্টি লেভেল হয়ে যেত। এখানে দুটোই তোমার আচ্ছা, এ কে কল, বুঝেছি। হ্যাঁ, দুটোই এ থেকে কল করবে তাই তো? মানে দুটো ক্লাসই, ক্লাস এ আছে ডিফাইন করা, ক্লাস বি আছে এক্সটেন্ডস এ, আরেকটা ক্লাস আছে ক্লাস সি এক্সটেন্ডস এ। বোঝা গেল? ক্লিয়ার হলো? নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আমাদের বলছে এবার এখানে একটা জিনিস আছে, মাল্টিপল ইনহেরিটেন্স বলছে, মানে ইনহেরিটেন্স হয়, মাল্টিপল ইনহেরিটেন্স হয়, কিন্তু এটা জাভাতে হয় না। কি না, ক্লাস এ একটা আছে, ক্লাস বি একটা রয়েছে, কখনোই ক্লাস সি, আমি বললাম ক্লাস সি এ থেকে ইনহেরিট করছে, কিন্তু কখনোই সাইমালটেনিয়াসলি ক্লাস সি বি থেকে ইনহেরিট করতে পারবে না। মানে একটা চাইল্ডের দুটো প্যারেন্ট হতে পারবে না, একটা চাইল্ডের একটাই প্যারেন্ট, দুটো প্যারেন্ট হবে না। যেটা অদৃশ আই হোপ এই প্রশ্নটা করেছিল আগের ইয়েতে, যে সি কি বি এর থেকে ইনহেরিট করতে পারবে? তাহলে সি যদি বি এর থেকে ইনহেরিট করতো তাহলে দেখ সি এর থেকেও ইনহেরিট করতে চাইছে, আবার বি এর থেকেও ইনহেরিট করতে চাইছে। ইজ ইট পসিবল? না, it's not possible. If it is not possible, because first of all, why it's not possible? It is not possible because multiple inheritance is not applicable in Java. মানে অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হয়, বাট নট অ্যাপ্লিকেবল ইন জাভা। বোঝা গেল? ক্লিয়ার? হ্যাঁ। আবার নেক্সট একটা আছে যেটাও কিনা ইয়েতে করা যায় না অ্যাকচুয়ালি, হাইব্রিড ইনহেরিটেন্স। এটা যদিও ইউজ হয়ই না বলতে গেলে, বলতে পারিস এ একটা ক্লাস, এর থেকে বি ইনহেরিট করছে, আবার এর থেকে সিও ইনহেরিট করছে, আবার এই দুটো থেকে ডিও ইনহেরিট করছে। দেখ ডিটা মাল্টিপল হয়ে গেল, আর এ আর মানে এ বি সিটা হয়ে গেল মাল্টি লেভেল, সরি হায়ারার্কিক্যাল আর মাল্টিপল একসাথে হচ্ছে, তাই জন্য হাইব্রিড হয়ে যাচ্ছে। বা এটা না করে আমি যদি এরকমও করতাম তাহলেও একই হতো, এ কে বি আর সি করছে, আবার সি আবার বি কে করছে,
তার মানে বি সি কে করছে, মানে কি সি মাল্টিপল ইনহেরিটেন্স হচ্ছে, এ বি সি হচ্ছে হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স হচ্ছে। এটাও নট পসিবল ইন জাভা। এবার নট পসিবল বললে থেমে গেলে তো চলবে না, আমাদের পসিবল করাতে হবে। তো তোদের অ্যাকচুয়ালি সিলেবাসে লেখা আছে যে ইনহেরিটেন্স অ্যান্ড ইন্টারফেস, ইনহেরিটেন্স অ্যান্ড ইন্টারফেস করে দেখ। ওয়ার্ডটা তোরা ক্লাস 9-এ যখন নন প্রিমিটিভ ডেটা টাইপ পড়ছিলিস, প্রিমিটিভ ডেটা টাইপ অ্যারে, তখন জিজ্ঞেস করতিস। ক্লাস 10-এ গিয়ে বুঝেছি ইন্টারফেসটা কি। আমি বলছি ইন্টারফেসটা না 11 বয়স হয়নি তখনও বোঝা। তো এই ইন্টারফেসটা হচ্ছেই আমার ইন্টারফেস, ইনহেরিটেন্স আর ইন্টারফেস। মাল্টিপল ইনহেরিটেন্স মানে মাল্টিপল ইনহেরিট করানোর জন্য ইন্টারফেস ইউজ করা হয়। বলে যে যখন আমার একটা প্রোগ্রাম, আচ্ছা এটা এক্সাম্পল দেখিয়েছিলাম, ক্লাস এ থেকে ক্লাস বি এক্সটেন্ড করছে, ক্লাস সি ও ক্লাস এ থেকে এক্সটেন্ড করবে, তার জন্য আমি কি লিখছি, ক্লাস সি এক্সটেন্ডস এ। এবার যদি আমি চাই যে ক্লাস সি বি এর থেকেও ইনহেরিট করুক, কিন্তু ওটা তখন আর ইনহেরিট হবে না, তখন ইমপ্লিমেন্টস হয়ে মানে ইন্টারফেস হয়ে যাবে, যেটা কিওয়ার্ড হচ্ছে ইমপ্লিমেন্ট। সি এক্সটেন্ডস এ ইমপ্লিমেন্টস বি। তাহলে তাহলে কি হবে, তাহলে এই যে ক্লাসটা হবে এ এর সঙ্গে ইনহেরিট করছে আর বি এর সাথেও কানেক্টেড রয়েছে। ক্লাস সি এক্সটেন্ডস এ ইমপ্লিমেন্টস বি, বুঝতে পারলাম? হ্যাঁ স্যার দুটো আলাদা মানে আবার হ্যাঁ, এবার এই এক্সটেন্ড ইউজ করছে জন্য, আর ইমপ্লিমেন্টস কিওয়ার্ডটা ইউজ হচ্ছে জন্য। সে টু এর মতন মাল্টিপল ইনহেরিটেন্স কে হ্যাপেন করার জন্য, হ্যাপেনিং এর জন্য ইমপ্লিমেন্টস কিওয়ার্ডটা ইউজ করা হয়। অন্যান্য প্রোগ্রামিং এ যদি এ কমা বি, আচ্ছা বুঝেছি। ঠিক আছে, কিন্তু আমার তো সেটা হবে না, ইট ইজ নট পসিবল ইন জাভা। তাই জন্য জাভা কেন পসিবল নয় সেটা এখন ডিসকাস করতে গেলে মানে আরো 2-3টে ক্লাস লেগে যাবে, ওটার জন্য ইঞ্জিনিয়ারিং পড়িস কাজে দেবে। তো ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে তাই জন্য আমরা ইন্টারফেস ইউজ করি। তো মাল্টিপল, যদিও ইন্টারফেসের কাজ হচ্ছে আলাদা, আবার ইন্টারফেস হচ্ছে আবার পুরো ওই ডেটা অ্যাবস্ট্রাকশন পড়েছিলিস, ডেটা অ্যাবস্ট্রাকশন, ডেটা অ্যাবস্ট্রাকশনটা মানে কি ছিল, ডেফিনেশন পড়েছি, ডেফিনেশনটাই যাচ্ছি যে the act of differential features without knowing the background details। দেখছি সিনেমাটাকে এনজয় করছি, সিনেমা কি করে শুটিং হয়েছিল, শাহরুখ খান পড়ে গিয়ে হাত ভেঙেছে, আমির খানের মাথায় চোট লেগেছে, আমার দ্যাটস নট মাই কনসার্ন। দেখছি যে আমির খান আর শাহরুখ খান দুজনে মিলে মারপিট করছে, তারপর একজনকে বাঁচাচ্ছে, আমরা হাততালি বলতে চাই না যে ছিল তখন
দেখিয়ে দিচ্ছি, তোদের একটু ক্লিয়ার হবে, 10% ক্লিয়ার হবে। একটা ক্লাসের মধ্যে ক্লাস এ যদি লিখি, ক্লাস এর মধ্যে যদি void let's say ফাংশন নেমটা হচ্ছে fact, ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ওপেন ডট 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 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, যদি এরকম লিখি এটা ইন্টারফেস হয়ে গেল। এটা কি হয়ে গেল বলতো, এটা হয়ে গেল যে ডেটা অ্যাবস্ট্রাকশন। অ্যাবস্ট্রাকশন বা অ্যাবস্ট্রাক্ট দিয়েও লেখা হয়, অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড দিয়েও লেখা হয়, অ্যাবস্ট্রাক্ট void fact। ব্যাস এইটুকুনি লিখলেই শেষ। কি ব্যাপারটা বলছে যে আমি খালি ফাংশন নেমটা ডিক্লেয়ার করে ছেড়ে দিয়েছি, এবার যে কে ইনহেরিট করবে ক্লাসের ভেতরে করব লাগতে পারে। ব্যাপারটা হচ্ছে যখন একটা ফাংশনকে ডিফাইন করি, ধর আমরা কি করি, void fact নেওয়ার ইনপুট ইনপুট লুপ চালিয়ে for I 1 I less than equals to a I plus plus, তারপরে f equals to f multiplied by I, তারপরে SOPLN ফ্যাক্টোরিয়াল f প্রিন্ট করে দিই, এটাই আমার ফাংশনটা হয়ে গেল। তো এই ফাংশনটা আমার ক্লাস এর মধ্যে যদি ডিফাইন করা আছে তো ভালো, কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কি বলছে, শুধু এইটুকুনি ডিফাইন করেই শেষ খেলা পথে। এবার যদি আমি বলি যে ক্লাস বি ইমপ্লিমেন্টস এ, তখন কি হবে, তখন এখানে void fact আমি আবার লিখতে পারবো। এবার তোরা বলবি যে এখানে পুরো জিনিসটা লিখতে পারবো, তোরা বলবি প্রথম ফাংশনে লিখে নিলেই হতো, আমি শুধু ক্লাস বি এর মধ্যে লিখতে। এইগুলো মানে প্রোগ্রামিং কনসেপ্টে না বোঝাটা ডিফিকাল্ট হয়ে যায়। রিয়েল এরকম মানে জেনারেলি জাভা প্রোগ্রামিং এর জন্য একদম ইউজ করা হয় না, সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য জাভা ইউজই করা হয় না। জাভার ইউসেজ হচ্ছে টু ডেভেলপ ওয়েবসাইটস এন্ড ওয়েব পেজেস, ওখানে অ্যাপলেট জাভা J2EE অনেক 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 অ্যাডভান্স জিনিসপত্র আছে, ওখানে অ্যাকচুয়ালি জাভাটা লাগে। সব কনসেপ্ট গুলো লাগে যে একটার মধ্যে ফাংশন ডিফাইন করা আছে এবং এটা অন্য একটা গিয়ে পুরোটা লিখতে হবে। নেম ডিফাইন করা আছে একটা ক্লাসে, নেমটাকে পুরো ইলাবোরেট করে লিখতে অন্য একটা ক্লাসে। এইটা হচ্ছে আমার বলবো মেইন কনসেপ্ট অফ ইন্টারফেস। তো তোদের ইন্টারফেসের থিওরি ছিল, কিন্তু এই থিওরিটা বাদ দিয়ে দিয়েছে। অনেক স্কুলে প্রোগ্রামিং করাতো, কিন্তু প্রোগ্রামিং আসে তো না, সাধারণত তোরা বুঝতেও পারবি না, মাথার 2 কিলোমিটার ওপর দিয়ে বেরিয়ে যাবে। জাস্ট আমি এটুকুনি বোঝানোর চেষ্টা করছি যে জাভাতে যাবতীয় যা কিছু আমার করা হয় সব সিঙ্গেল লেভেল ইনহেরিটেন্স দিয়ে তোদের প্রোগ্রামিং আসবে। তাহলে এগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ইনহেরিটেন্স। ক্লিয়ার? এগুলো থেকে কারো কোনো প্রশ্ন আছে তো বল। একবার আগের পেজটা দেখো। আগের পেজে অনেকগুলো পেজ আছে। না যেটা লিখলো এটা অ্যাবস্ট্রাক্ট ভয়েড। হ্যাঁ দাদা বলছে উত্তরে কি বলে যে ইন্টারফেস থেকে প্রোগ্রাম আসে না, না আসবে না, কিন্তু আমাদের যেখানে সিলেবাসে আছে যে ইনহেরিটেন্স এন্ড ইন্টারফেস ইনক্লুডিং প্রোগ্রাম। হ্যাঁ ইনক্লুডিং প্রোগ্রামস ইনহেরিটেন্স দেবে, ইন্টারফেসের প্রোগ্রাম দেবে না। 2000% সিওরিটি দিচ্ছি আমি। না ওই প্রোগ্রামিং করানোর জন্য তোদের যা জিনিসপত্র বোঝাতে হবে সিলেবাসের আইএসসি সিলেবাস সেইগুলো নেই। ইন্টারফেস তো আর মুখের কথা না, ইন্টারফেস অনেক বিশাল বড় একটা জিনিস, অনেক কিছু বোঝানো হয়। আচ্ছা কারোর ডাউট থাকলে বল।
ডাউট দাঁড়া, তোদের কারোর কোনো ডাউট নেই তাই? মানে আমার তো নেই, তাহলে আমি জানি না, তাই তো? দেখ অনেক কিছু বুঝিয়ে দিলাম, কিন্তু প্রাইভেট হলে কি হবে, পাবলিক হলে কি হবে, কারা কারা কে না পারবে, সবই বুঝিয়ে দিলাম। কিন্তু প্রোগ্রামিং এর রেসপেক্টে তো দেখাবো না, ওভাররাইডিং তো দেখাবো না, দেখাবো প্রোগ্রামের জন্য। দাঁড়া, একটু ভাবি যে তোদের কিভাবে পড়াবো। আচ্ছা, এখানে আরেকটা কিওয়ার্ড আছে, যে কিওয়ার্ডটার নাম সুপার কিওয়ার্ডটা বোঝাচ্ছি, দাঁড়া। আর কি দেখাতে হবে একটু ভেবে নি। আচ্ছা, তোরা তোদের বইয়ের দ্বারা প্রোগ্রাম এখানে করা নেই একটাও। দাঁড়া, পেজ নাম্বার বলে দিচ্ছি। 12 এর বই নেই তোদের কাছে? কমপ্লিট একটু দাঁড়া। স্যার আমার কাছে এপিসি আছে। 12 এর বই আছে? 12 এর এপিসি তো? এপিসিটা হ্যাঁ, আমাদের সুমিতা আরোরা। ইস, কি বাজে বই, কি করবি আর, ওটাই দেখতে হবে। দাঁড়া, ওদেরকে আমি এক্সাম্পল লিখে একটা দেখাবো। তাহলে তো পুরো টাইম চলে যাবে। দাঁড়া, তোদেরকে ফটো তুলে এখানে আনবো কি করে আমি, শেয়ার স্ক্রিন, দাঁড়া। আচ্ছা, এরকম এত বড় প্রোগ্রাম কিন্তু করতে দেবে না, জানি না তোদের স্কুলে 20 মার্কসের জন্য হয়তো পুরো দিতে, এত বড় দেয় হচ্ছে শুধু একটুখানি পার্ট, মানে সাব ক্লাসের প্রোগ্রাম লিখতে দেয়। আমি তোদের দেখ দুটো মানে একটা প্রোগ্রামের দুটো পার্ট বাই পার্ট করে দুটো ছবি পাচ্ছি, ছবিটা দেখ, ছবিটা। হ্যাঁ, পেয়েছি। হ্যাঁ, সবাই সবাই জুম করে ছবিটা দেখ আগে। যে দেখ, ইম্পোর্ট java.util.star, এই আর হচ্ছে প্যারেন্ট ইনস্ট্যান্স
আমার প্যারেন্ট ফাংশন, ভয়েড প্রিন্ট হচ্ছে আমার প্যারেন্ট ক্লাস। প্রিন্ট ডেটা ইনপুট ডেটার মধ্যে কি হচ্ছে আমি যাচ্ছি না ডিটেলস এখন। নেক্সট একটু নিচে করে দেখ, কোড রিটেন ইন ডিরাইভড ক্লাসের আন্ডারে লেখা আছে ক্লাস মার্কস স্টুডেন্ট, ক্লাস মার্কস এক্সটেন্ডস একটা স্টুডেন্ট প্যারেন্ট ক্লাসকে মার্কস চাইল্ড ক্লাস ইনহেরিট করছে। প্যারেন্ট ক্লাসের তো রয়েছে ভ্যারিয়েবলস গুলো, ক্লাসে আরো এক্সট্রা ভ্যারিয়েবলস নিয়েছে লাইক পি, সি, এম, সিটিএস, ই আর পিআর, জিডি নিয়েছে। চাইল্ড ক্লাসেও একটা ফাংশন নিয়েছে, যে ফাংশনের মধ্যে এন্টার হিস্ট্রি ম্যাথস, সিএম এর মার্কস ইনপুট নিয়েছে ভয়েড রিড ডেটাতে। নেক্সট পাতায় যা, হ্যাঁ নেক্সট পাতাটা হেজি আসছে, দাঁড়া পাঠাচ্ছি। বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে। ইংলিশ নিয়েছে। ভয়েড কম্পিউটে কি করেছে, ও কম্পিউটে ইউজ করছে, সেই ভ্যারিয়েবল গুলো কিন্তু কটা চাইল্ড ক্লাসের ভ্যারিয়েবল, পি প্লাস সি প্লাস এম প্লাস সিটিএ সবকটাই কিন্তু চাইল্ড ক্লাসের ভ্যারিয়েবল। তো ভয়েড কম্পিউটের মধ্যেও যে ভ্যারিয়েবল গুলো ইউজ করেছে সবকটাই কিন্তু আমার চাইল্ড ক্লাসের ভ্যারিয়েবল। এবার দেখ, শো ডেটার মধ্যে ও প্রথমেই প্রিন্ট ডেটা বলে একটা ফাংশন কল করেছে, ডাইরেক্টলি লিখে দিয়েছে উইথাউট এনি অবজেক্ট। এই প্রিন্ট ডেটাটা কি করছে, যেহেতু চাইল্ড ক্লাস মানে মার্কস এর ক্লাসটা ইনহেরিট করেছিল প্যারেন্ট ক্লাস স্টুডেন্টকে, স্টুডেন্টের ডিটেলস ইনপুট যে লিখেছে প্রিন্ট, লিখেছে আর তারপরে সমস্ত কিছু প্রিন্ট করে দিয়েছে। এটা একটা ভেরি সিম্পল, যেখানে একটাই ফাংশন আমরা ইউজ করেছি। আচ্ছা, এখানে এই প্রোগ্রামটা বুঝেছিস তোরা? মানে এমনি অ্যাজ সাচ তো কিছু নেই, জাস্ট আমরা এখানে একটা ফাংশন ইউজ করেছি, সেই ফাংশনটাই দেখিয়েছে। আচ্ছা, আমি আরেকটা ফাংশন দেখাতে, আরেকবার বোঝা, প্রিন্ট ডেটাটা এখানে অ্যাকচুয়ালি ইউজ কেন করলো? প্রিন্ট ডেটাটা স্টুডেন্টের ডিটেইলস প্রিন্ট করে ইউজ করলো। তো আমার কাছে অ্যাভেলেবল ছিল কি ছিল না, কি করে পেল? ডাইরেক্ট প্রিন্ট ডেটাটা ইউজ করলে আমার পুরো স্টুডেন্টের ডেটাটাই একবারে দেখে নেবে, যে ওই ডেট অফ বার্থ, নেম, টু কল দা যদিও শো ডেটার মধ্যে ইনপুট ডেটাটাকে কল করা উচিত ছিল। হ্যাঁ, যদি আমি মানে ক্লাস কল করব না পুরোটা, না ক্লাস কল করতে হবে না, ফাংশন তাহলে মানে ডাইরেক্টলি ইনপুট ফার্স্ট পার্টটা পাবে না, না মানে যেখানে ইনপুট না দেবে। এবার হচ্ছে, এবার আবার ব্যাপারটা হচ্ছে এখানেও তো মেইন ক্লাস তো হবে। এবার কিন্তু এখানেই শেষ নয়, এবার আরেকটা ক্লাস হবে, জানিস তো? আরেকটা ক্লাস হবে, যেই ক্লাসটা মানে ক্লাস সি হবে, যেই ক্লাসটার মধ্যে ক্লাস বি এর অবজেক্ট বানানো হবে। বি এর অবজেক্ট বানিয়ে ক্লাস এ আর ক্লাস বি এর ফাংশনস গুলোকে কল করা হবে। প্রথমে ইনপুট ডেটা কল করবে, তারপরে রিড ডেটাকে কল করবে, তারপর কম্পিউট ডেটাকে কল করবে, তারপর শো ডেটাটাকে কল করবে। আবার শো ডেটা প্রিন্ট ডেটাটাকে অটোমেটিক কল হয়ে যাচ্ছে। মানে অ্যাকচুয়ালি যদি তোকে পুরো প্রোগ্রাম দেখাতে হয়, প্রোগ্রামটা ইটসেলফ তোর করতে অ্যারাউন্ড 15 মিনিটস টাইম লেগে যাবে, কারণ দুটো ক্লাসে শেষ নয়, একটা প্যারেন্ট ক্লাস সাব ক্লাস হয়ে গেল শেষ নয়, শেষ হতো মেইন ফাংশন যেই ক্লাসে হবে সেই ক্লাস থেকে বুঝতে পারলি?
ওইটা করলেই তো হতো। বা তুই এখানে চাইলেও এটাও করতে পারিস, এখানে যে প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামটার মধ্যে যখন শো ডেটাটাকে কল হচ্ছে, শো ডেটার মধ্যেই প্রথমেই প্রিন্ট ডেটা করেছে, না করে প্রথমে আগে ইনপুট ডেটা কল করলাম, ইনপুট ডেটা প্যারান্থেসিস সেমিকোলন, তারপরের লাইনে প্রিন্ট ডেটা প্যারান্থেসিস সেমিকোলন। ক্লিয়ার? এবার কনসেপ্ট অফ ওভাররাইডিং, ওভাররাইডিং কি আমি বোঝাবো, শুরু করবো? ওভাররাইডিং খুব জিনিস, জানি না ওভাররাইডিংটা তোরা বুঝবি না, আমি বেটার হয় ওভাররাইডিংটা আরেকটা ক্লাসে বোঝাবো, কারণ সুপার কিওয়ার্ডটার ইমপ্লিমেন্টেশনটা বোঝাবো, যে সুপার কিওয়ার্ড কি পারপাসে ইউজ করা হয় এবং সুপার কিওয়ার্ড ইউজ করে কি করে আমরা এটা ইউজ করি সেটা বোঝাবো, ঠিক আছে? আমি ওভাররাইডিং অফ ইয়েটা আমি নেক্সট ক্লাসে বোঝাবো, বেটার হবে। এই ক্লাসের জন্য শুধুমাত্র এইটুকুনি থাক, আর এখানে একটা এক্সাম্পল আমি তোদের প্রোগ্রাম দেখাতে পারি। এছাড়া তোদের কি কাজ থাকবে, তোদের কাজ থাকবে হচ্ছে বইটার মধ্যে ইনহেরিটেন্স সম্পর্কে যেই বই আছে, whichever book সেই বইটা ভালো করে একটু রিডিং যেখানে আছে সেখানটা তোর থাকলে বলতে পারিস। কারো কোনো ডাউট বা কিছু আছে? সবাই চুপ কেন? হ্যাঁ না কিছু বল, এই বা আছে? নেই নেই। নেই তো? অগ্নিব বুঝেছিস? অগ্নিব, ঐতিহ্য, তীর্থ, সুসময়, বুঝেছিস হ্যাঁ তোরা? মোটামুটি। বই আছে হ্যাঁ তোর কাছে? বই কিনেছিস হ্যাঁ না আমার একটা? কাছে, হ্যাঁ হ্যাঁ আমার কাছে বই আছে তো। বইটা পড়বি তো? হ্যাঁ আমি বলছি সেটাই, বইটাকে পড়। হ্যাঁ হ্যাঁ আচ্ছা বইটাকে ভালো, বলছি যে হ্যাঁ বল। শোনো না অনিদাদা, হ্যাঁ বলছি যে বলো। ওটার স্ট্যাকের চ্যাপ্টারটার ওই কিউ অবধি আর কি তোমার লাগবে তো, নাকি আমাদের আরো লাগবে? চ্যাপ্টারটা কি আরো থাকবে সিলেবাসে? কেন বলতো? এমনি কারণ কি রনিদের কাছে তো বই নেই না, বা ওরা তো হ্যাঁ বই কিনে নি, তো ওদেরকে আমি কি কিউ অবধি খালি পিডিএফ করে পাঠিয়েছি, তো আরো থাকলে তাহলে আমি পুরোটাই পাঠাতাম, মানে কতটা। না না, কিউ 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 অব্দি, বেসিক কিউ অব্দি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি এখানে এন্ড করছি, আবার আরেকটা ক্লাস আছে, ঠিক আছে? কারোর কোনো প্রবলেম নেই? তোদের বলে দিলাম, বারবার করে বলছি যে করে পড়বি, ইনহেরিটেন্সের সেখানটা ভালো করে পড়বি। আমি আজকে ওভাররাইডিং শুরু করলাম না, কারণ ওভাররাইডিং শুরু করলে অনেক টাইম যাবে এবং ওভাররাইডিংটা একটু মানে ঠান্ডা মাথায় বুঝতে হবে। তার আগে ইনহেরিটেন্সের সম্বন্ধে যা যা জিনিসপত্র আছে সেগুলো একটু তোরা দেখে নে, তোদের বইটাকে রেফার কর, বইটাকে দেখে ভালো করে পড়, বইটার মধ্যে যা যা ইনফরমেশন দেওয়া আছে সেগুলো ভালো করে বোঝার চেষ্টা কর। তার সাথে সাথে যে প্রোগ্রামস গুলো দেওয়া আছে এক্সাম্পলসে, সেই এক্সাম্পলসে একদম সিম্পল প্রোগ্রামসই দেওয়া আছে, সেই প্রোগ্রামস গুলো দেখে বোঝার চেষ্টা কর, ঠিক আছে? আচ্ছা, ক্লাস এখানেই এন্ড করছি তাহলে, আবার পরে দেখা হবে। বাই। টাটা। বাই বাই।